যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী 2011 সালের আগে তার রাজনৈতিক আন্দোলন মধ্য দিয়ে যেমন বাংলার মানুষের আশীর্বাদ, সমর্থন, দোয়া, শুভেচ্ছা নিয়ে সরকার করেছিলেন, তারপর তার একটা চেষ্টা ছিল যে বাংলার কন্যাদের জন্য, মহিলাদের জন্য, বাংলার বোনেদের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে এসে মহিলাদের আরো বেশি এম্পাওয়ার করা, আরো বেশি ক্ষমতায়ন করা, আরো বেশি সম্মান দেওয়ার ক্ষেত্রে তার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তিনি সবসময় চেষ্টা করেছেন। প্রাথমিকভাবে একটি কন্যা জন্মের পরে যখন বিদ্যালয়ে যায়, আমরা একটা সময় দেখতাম যে অনেক বেশি ড্রপ আউট হতো মেয়েরা। তার কারণ তাদের পরিবারের মানুষ তাদের দ্রুত বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা মাথায় নিয়ে তাদেরকে অল্প বয়সে বিয়ে দিতেন। নেত্রী কন্যাশ্রী প্রকল্প নিয়ে এসে একদিকে বিদ্যালয়ের ড্রপ আউট কমিয়ে নিয়ে এসে তাদের শিক্ষার দিকে আগ্রহ যেমনি তৈরি করেছেন, অল্প বয়সে তাদের বিবাহ বন্ধ করার জন্য তিনি এই উদ্যোগ গ্রহণ করেছিলেন। দেখেছেন আপনারা প্রায় এই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যে প্রায় 80 লক্ষ মেয়েরা যেমনি আজ কন্যাশ্রী পেয়েছেন, K1, K2, K3 ইত্যাদি যেমনি পেয়েছেন। একই সঙ্গে আপনারা দেখেছেন যে একটু আরো বড় হলে মেয়েদের ক্ষেত্রে যেটা আসে সেটা একটি বিদ্যালয়ে যেতে গিয়ে বহু জায়গা 3 কিলোমিটার, 2 কিলোমিটার, 4 কিলোমিটার তাদেরকে যেতে হয়। তাদের আরো যাতে অসুবিধা না হয় তার জন্য যে ব্যবস্থা এনেছেন যে তাদের সাইকেল প্রদান করে তাদেরকে দ্রুত বিদ্যালয়ে যাওয়ার জন্য আর তাদের যাতে কায়িক পরিশ্রম, শারীরিক পরিশ্রম কম হয় তার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন। আর একটু বড় হওয়ার পরে আমাদের সামাজিক ব্যবস্থার মধ্যে মেয়েদের একটা বয়স নির্দিষ্ট হয়ে যাওয়ার পরেই তার পরিবারের কাছে এবং সামাজিক ব্যবস্থার মধ্যে তার বিয়েটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সেই তার যারা আর্থিকভাবে কিছুটা দুর্বল সেই সমস্ত পরিবারে কন্যাদের বিবাহের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরকার পরিচালনার মধ্য দিয়ে রূপশ্রী প্রকল্প নিয়ে এসে তাদেরকে সেই 25,000 টাকা পৌঁছে দিয়েছেন, যাতে তাদের বিবাহের ক্ষেত্রে সেই পরিবার সহযোগিতা পায় এবং তাই সেই পরিবারকে কারো কাছে যেন তাদের এই আর্থিক অসুবিধার জন্য কারো কাছে না যেতে হয় তার জন্য ব্যবস্থা করেছে। আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যেও সবসময় চেষ্টা করেছেন যে মহিলাদের ক্ষমতায়ন করার, অর্থাৎ মহিলাদের পরিবারের প্রধান করে যাতে তারা তার বৈবাহিক জীবনে শ্বশুর বাড়ি যেমনি তাদের একটা বাড়ি, তাদের বাপের বাড়িও একটা বাড়ি, সেই দুটো বাড়ির সকলকে যাতে চিকিৎসাধীন অবস্থায় সরকারের যে সাহায্য 5 লক্ষ টাকা সেটা পেতে পারে, সেখানেও কিন্তু মহিলাদেরই কিন্তু প্রধান করে তিনি এই ব্যবস্থা করেছেন। তিনি করেছেন মুক্তির আলো প্রকল্পের মাধ্যমে আমাদের নেত্রী, যেটা ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দল লোকসভায় বিভিন্ন সময় আওয়াজ তুলেছে যে 33% মহিলাদের সংরক্ষণ করতে হবে, কিন্তু সেই আওয়াজ বাস্তবায়িত করার ক্ষেত্রে বিভিন্ন বাধা অতিক্রম করে কোনোদিন কিন্তু সরকার সেটা করে উঠতে পারেনি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের দায়িত্ব গ্রহণ করার পরেই 33% শুধু নয়, পঞ্চায়েত লেভেলে 50% মহিলাদের তিনি সরকার পরিচালনা বলতে পারেন, প্রশাসন পরিচালনা বলতে পারেন, সেখানেও তিনি কিন্তু এই ব্যবস্থা করেছেন। আমাদের সরকারের পরিচালনার সময় আমাদের সরকার আমাদের রাজ্যের যে শহর কলকাতার শহর নারীদের জন্য সবচেয়ে সুরক্ষিত শহর বারবার প্রমাণিত হয়েছে। আমাদের এই প্রকল্পগুলোর মাধ্যমে নেত্রী সবসময় চেয়েছেন যে আমাদের লোকসভায়, রাজ্যসভায় 33% নয় 41% মহিলা প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছিলেন আমাদের নেত্রী। তার এই বিভিন্ন কাজের মাধ্যমে বারবার প্রমাণ হয়েছে যে আমাদের নেত্রী সবসময় মহিলাদের এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন।
তাদের আরো ইম্পাওয়ার্ড করা দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন এবং তিনিই বলছেন যে আমার বাড়ির মেয়েরা আমাদের সবচেয়ে বড় সম্পদ। এ কথা বলে বাংলার মানুষ যখন বলছে যে বাংলা নিজের মেয়েকেই চায়, সেই সময় বিজেপি নামক রাজনৈতিক দল ফেক ভিডিও তৈরি করে, মিথ্যে ভিডিও তৈরি করে তারা বাজারে ছাড়ছেন যে মহিলাদের উপর আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। সেই ভিডিওটাও আপনাদের কাছে দেখাবো, যে তার উত্তর দিয়েছেন সেই পরিবারের মানুষ। তার নাতি বলেছেন যে এটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে, মালদার ঘটনায় স্বার্থ চরিতার্থ করার জন্যে আজকে বিজেপি এই কাজ করছে। আমরা বিভিন্ন সময় প্রেস মিটে আপনাদের কাছে বা রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে, অথবা আমরা রিপোর্ট কার্ড নিয়ে বাড়ি বাড়ি যাওয়ার ক্ষেত্রে, অথবা আমাদের কর্মসূচির ক্ষেত্রে, অথবা আমাদের সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে মাধ্যমে আমরা বারবার বলার চেষ্টা করেছি। আপনারাও সেটা বহু সময় প্রকাশিত করেছেন, সম্প্রচারিত করেছেন যে বিজেপি দল তারা অন্য রাজ্যের ভিডিও, অন্য ঘটনার ভিডিও তার সামান্য কোথাও কাট করে, কোথাও এডিট করে ফেক ভিডিও তৈরি করে বাংলার মানুষের মনকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং সেই ভিডিওটাও আপনাদের কাছে আমরা আজকে তুলে ধরব। স্বাভাবিক কারণে তাদের আবার নেতারা বলছেন কোথাও কোথাও যে মেয়েরা নাকি নিজের সম্পদ নয়, মেয়েরা নাকি, এটা ভাবা যায়? এটা একজন মানুষ হিসেবে আমরা কখনো ভাবি না। বাংলার মানুষ মনে করে যে মেয়েরা আমাদের সম্পদ শুধু নয়, মেয়েরা আমাদের পরিবারের সবচেয়ে প্রধান কাণ্ডারি। তার কারণ তারা সংসারটাকে যদি গুছিয়ে চালায়, তারা হচ্ছে আমাদের। আমরা আমাদের বাংলা একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আমরা কি বলি? আমরা খুব চলতি সামান্য ভাষায় বলি লক্ষ্মী এসেছে বাড়িতে। তো আমরা যখন আমাদের নেত্রী মেয়েদের বিভিন্নভাবে ক্ষমতা, বিভিন্নভাবে ইম্পাওয়ার করছেন, তাদের কাছে সুযোগ সুবিধা পৌঁছে দিচ্ছেন, তাদের চাকরির ক্ষেত্রে বেশি সুযোগ দিচ্ছেন, তাদের উপরে অত্যাচার না হয়। আজকে এই ব্যাখ্যাতেও নারীদের উপরে অত্যাচারের রাজ্য বিজেপি রাজ্য উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্য, আমাদের রাজ্যে সবচেয়ে নিরাপদ আছেন মেয়েরা, আমাদের রাজ্যে সবচেয়ে ভালো আছেন মেয়েরা, এবং আমাদের রাজ্যের মেয়েরা অনেক বেশি ক্ষমতা তাদের হাতে সরকার তুলে দেওয়ার চেষ্টা করছে, তাদের কাছে সুযোগ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। তাই বিস্তারিত সমস্ত ডাটা আপনাদের হাতে আমরা তুলে দেব এবং বলবো যে আপনাদের কাছে, যে আপনারা এই সংবাদ পরিচালনার মধ্য দিয়ে এই মানুষের, আমাদের জেলার মানুষের কাছে অথবা রাজ্যের মানুষের কাছে বিজেপি যে মিথ্যে কথা বলছে, বিজেপি যে ভিত্তিহীন কিছু তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা ফেক ভিডিওর মাধ্যমে অথবা বিজেপির কিছু অন্যান্য আইটি সেলের মাধ্যমে যে প্রচার করার চেষ্টা করছে, তার মোকাবিলা করার জন্য এই তথ্যগুলো আমরা যেমনি বললাম, একই সঙ্গে এই সত্যকে মানুষের কাছে আপনারা পৌঁছে দেবেন। নিউজ মিডিয়া ইজ মিরর অফ দি সোসাইটি। আপনারা সমাজের একটা দর্পণ। আপনারা মানুষের কাছে যে বার্তা পৌঁছে দেবেন, সেই বার্তা মানুষ বিশ্বাস করে। তাই তাদের এই সোশ্যাল মিডিয়া বা অন্যান্যগুলোর বিরুদ্ধে আপনারা কাছে যে সংবাদ আমরা পৌঁছে দিচ্ছি, সেই তথ্য আমার অসীমা পাত্র, অপরূপা পোদ্দার ও করবী মান্না করবেন, সেগুলো আপনারা পৌঁছে দেবেন। আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যে সেলফ হেল্প গ্রুপ, যেটা পুরোপুরি আমাদের বোনেরা, আমাদের মায়েরা, মহিলারা, নারীরাই, যেটা সবটাই নারীদের দ্বারা পরিচালিত, নারীদের উপস্থিতিতে সেটা সম্ভব এবং নারীদের জন্য করা হয়। সেক্ষেত্রে আপনারা দেখেছেন আমাদের সরকার আর্থিকভাবে কত বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সার্বিকভাবে আমি আপনাদের ইন জেনারেল বললাম, তারা সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে দেবে এবং একই সঙ্গে আমাদের জেলায় যে সমস্ত প্রকল্পের মাধ্যমে কত সংখ্যক আমাদের জেলায় কন্যাশ্রী, রূপশ্রী, আমাদের
বৈধব্যের ক্ষেত্রে পেনশন, যেটা আমাদের সমাজে কি ছিল, আমরা একজন মেয়ে বিধবা হয়ে গেলে মানুষ তাকে অন্য চোখে দেখত। আমরা সেই জেলার মানুষ, যে জেলার রাজা রামমোহন রায়, যিনি প্রমাণ করেছিলেন যে নারী উপরে কোনো অত্যাচার কোনো অবস্থাতে মানা যাবে না, সেই দেশের সেই জেলার মানুষ আমরা না। আমাদের নেত্রী দুয়ারের সরকারের মাধ্যমে, দিদিকে বড় মাধ্যমে যে প্রস্তাব মানুষের কাছে পেয়েছেন, সেই অনুযায়ী এমনি পার্থক্য ভাতার জন্য একই সঙ্গে বিধবা ভাতারও বয়সকে একদম ইমেটেরিয়াল করে দিয়ে আপনারা যেদিনই এরপরে তাদেরকে আর্থিক সাহায্য দিয়ে সরকার তাদের পাশে থেকেছে। মায়েদের ক্ষেত্রে বড় বিষয় হচ্ছে তাদের সন্তান প্রসবের ক্ষেত্রে আমরা একটা সময় দেখতাম যে ইনস্টিটিউশনাল ডেলিভারি সংখ্যা রাজ্যে কম ছিল, সেটাও কিন্তু 2011 পরে অনেক বেশি বেড়েছে। নারীদের উপরে অত্যাচার যেটা ছিল এই বাংলায়, তাদের রিপোর্ট বলছে, এটা আমাদের রিপোর্ট নয়, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট, সেটাও কিন্তু অনেকটা কমে এসছে। এক কথায় বলতে পারি, আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী, ভারতবর্ষের সিঙ্গেল মহিলা মুখ্যমন্ত্রী, তিনি বাংলার সকলের জন্য যিনি কাজ করেছেন, বাংলার নারীর জন্য, বাংলার মেয়েদের জন্য, বাংলার বোনেদের জন্য, বাংলা মায়েদের জন্য তার যে কাজ, তার যে চেষ্টা, সেটা সারা পৃথিবীতে প্রশংসনীয় এবং সেটা সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। তার বিরুদ্ধে বলে আজকে আমাদের মায়েদের বিরুদ্ধে বলে, নারীদের বিরুদ্ধে বলে বিজেপি আজ বাংলাকে অসম্মান করছে। বাংলার নারী সমাজের বিরুদ্ধে বলে তারা যে অসম্মান করেছে, তার আমরা প্রতিবাদ জানাই, আমরা ধিক্কার জানাই। এবং বাংলার নারীরা, বাংলার মায়েরা, বোনেরা, বাংলার আমার কন্যারা, যারা এই 2021 সালে তার পরিবারের সকল সদস্যের মানুষের সঙ্গে একই সঙ্গে আওয়াজ তুলবে, বাংলা নিজের মেয়েকে চায়। তার কারণ ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি সকলের উন্নয়নের সঙ্গে, সংস্কৃতি রক্ষা করার সঙ্গে, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে তিনি একসঙ্গেই চেষ্টা করেছেন যে আমার রাজ্যের মেয়েরা, আমার রাজ্যের কন্যারা, আমার রাজ্যের বোনেরা, আমার রাজ্যের মায়েরা যেমনি সুযোগ পাক, একই সঙ্গে তারা আরো ইম্পাওয়ার হোক। তাই আপনাদের সামনে এখন আমি অসীমা পাত্রকে, আমাদের মাননীয় মন্ত্রী, রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী, তাকেও বলবো এই বিষয়ে তথ্যগুলো কিছুটা তুলে ধরার জন্য। প্রথমত আমি বলি, আমার আগে আমাদের জেলার সভাপতি দিলীপ দা আমাদের কাছে সম্মানভাবে তুলে ধরেছে। এখানে অপরূপা আছে সাংসদ এবং বড়দিদি আছে মহিলা সভানেত্রী। আমরা বাংলায় লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে, বেশ কিছুদিন নয়, তার আগে থেকেও আমরা লক্ষ্য করছি যে বাংলায় যারা বিজেপি নেতৃত্ব আছে তারা বেসিক্যালি মেয়েদেরকে হাত দিচ্ছে, মেয়েদের অপমান করছে। আজকে বাংলার ঘরে ঘরে দেখবেন যখন একটা মেয়ে জন্মার পরে একটা গান গায়, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এই বাড়ির ঘর দেখো আলো করে। আজকে সেই মা লক্ষ্মীদের, বাংলার মেয়েদের আজকে বিজেপি নেতারা তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে যে মেয়েদেরকে কে কত রকম ভাবে অপমান করবে, তার প্রতিযোগিতা আজকে বাংলায় বিজেপি নেতৃত্বরা করছে। অলরেডি আপনারা নিশ্চয়ই দেখেছেন 2011 থেকে আর আজকে 2020 পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা রকম প্রকল্প করেছে, যাতে মেয়েরা স্বাবলম্বী হয়, মেয়েরা এগিয়ে যায়। আজকে বলুন তো মেয়েরা কোন জায়গায় পিছিয়ে আছে? আজকে মেয়েরা প্লেন চালাচ্ছে, আজকে মেয়েরা পর্বতে উঠছে, আজকে মেয়েরা আইপিএস হচ্ছে,
আজকে মেয়েরা আইএস হচ্ছে, প্রশাসন চালাচ্ছে, ডাক্তার হচ্ছে, তাহলে সেই মেয়েদের আজকে দিনের পর দিন অপমান করে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 2011 থেকে 2020 একটার পর একটা উন্নয়ন করে, কোন সময় কন্যাশ্রী করে। আমি গ্রামে থাকি, আমি দেখেছি গ্রাম বাংলায় যদি একটা ছেলে একটা মেয়ে থাকে, গ্রাম বাংলার বাবা মায়েরা স্থির করে যে মেয়েটার বিয়ে দিয়ে দেবো, ছেলেটার পড়াশোনাকে করাবো, ছেলে আমাকে খাওয়াবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে মেয়ের খরচা বাবা মাকে খরচা বহন করতে হবে না, মেয়ের খরচা রাজ্য সরকার বহন করবে। তারপরে তিনি কন্যাশ্রী চালু করলেন। সেই কন্যাশ্রী আজকে যেটা ওয়ার্ল্ডে প্রাইজ নিয়ে এসেছে। তারপর একটা মেয়ে পড়াশোনা করতে করতে যখন তার 18 বছর কভার হয়ে যাবে, সে 25,000 টাকা পাবে। যদি তার বাড়ির লোকেরা ভাবে সে সাবালক পেয়ে গেছে, বিয়ে দেবে, তাহলে তখন সে আবার 25,000 টাকা রূপশ্রী থেকে পাচ্ছে একটা মেয়ের বিয়ে দেওয়া। তাহলে কি হলো, 50,000 টাকা একটা পরিবারকে দিচ্ছে। তারপরে মেয়েটা যদি পড়াশোনা করে, এখন তো K1, K2, K3, আজকে যতদূর পড়াশোনা করবে ততদূরই আজকে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প চালু করেছে যে তাদের কোনো প্রবলেম হবে না। তার সাথে সব থেকে এটা আশ্চর্যজনক ঘটনা যে এই স্বাস্থ্যসাথী কার্ড, এই স্বাস্থ্যসাথীর কার্ডেও কিন্তু অভিভাবক হচ্ছে বাড়ির একটা বউ, তারই নেতৃত্বে তার বাড়ির সমস্ত পরিবার আজকে স্বাস্থ্যসাথীর কার্ড তারা করতে পারছে। আজকে কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে আজকে বাংলার মেয়েদের জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আপনারা জানেন পঞ্চায়েতে বাংলায় একটা নিয়ম ছিল, বিগত সরকারি 36 বছর বয়স হলে তবে বিধবা ভাতা পেত। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটে বলেছে যেহেতু 18 পরে মেয়েরা সাবালক হচ্ছে, বিয়ে হচ্ছে, কিন্তু আমরা দেখেছি 18 পর অনেক মেয়ে পরিবার অঘটন ঘটে আসে, তখন কিন্তু সে সাহায্য পায় না। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে 18 পরও যদি কারো কোনো অঘটন ঘটে, 18 পর থেকে তিনি বিধবা ভাতা চালু করে দিয়েছে। এবং আগে ছিল 33 গ্রাম পঞ্চায়েতের পার্সেন্টেজ, 33% মহিলারা তারা প্রতিনিধিত্ব করতে পারত। কিন্তু সর্বপ্রথম একটা বিল 2011 অ্যাসেম্বলিতে এসেছিল, সেটা হচ্ছে যে মেয়েদের অ্যাসেম্বলিতে 50% সংরক্ষণ। আজকে চলে যায় প্রত্যেকটা পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ বলুন, 50% সংরক্ষণ আছে। তারপরে কি আমাদের বাড়ির মেয়ে বলুন, বাড়ির তারা আজকে পঞ্চায়েত চালাচ্ছে, আজকে পঞ্চায়েত জেলা পরিষদ চালাচ্ছে, পঞ্চায়েত সমিতি চালাচ্ছে। আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আজকে রাজ্য চালাচ্ছে। আজকে প্রশাসনে নিশ্চয় দেখেছেন IPS, IAS, আমি প্রথমেই বললাম, আজকে পাইলট থেকে শুরু করে পরবর্তী ওটা কোনো দিক থেকে, খেলোয়াড়ের দিকে কোনো দিক থেকে কিন্তু মেয়েরা পিছিয়ে নেই, মেয়েরা কিন্তু এগিয়ে যাচ্ছে। তারপরে আজকে এই জন্য আজকে মহিলা সংরক্ষিত, আজকে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মেয়েরা সুরক্ষিত আছে। এবং যেটা অন্যান্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে মেয়েরা কিন্তু সুরক্ষিত নেই। বিজেপি দলটা হচ্ছে নারী বিরোধী দল, মেয়েদের সব সময় অপমান ছাড়া এরা কিছু করে না। বিজেপি দল নারী বিরোধী দল। তাই আপনারা প্রথমেই আমি একটা কথা বলি, নিশ্চয়ই আপনাদেরও মনে আছে
ত্রিপুরায় যখন রাজ্যপাল ছিলেন তথাগত বোস, তিনি একটা কথা বলেছিলেন, তথাগত রায়, তিনি একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? যে বাংলার ছেলেরা ঝাঁট দেয়, মনে আছে? বাংলার মেয়েরা বারে গিয়ে ড্যান্স করে। এটার মানে কি আমি জানতে চাইছি। এটার মানে কি বাংলার মেয়েরা বারে গিয়ে ড্যান্স করে আর বাংলার ছেলেরা ঝাঁট দেয়? মানে এর থেকে বড় অপমান একটা রাজ্যপাল তিনি কি করে করতে পারেন? এক্স রাজ্যপাল, আগে রাজ্যপাল ছিলেন, এক্স রাজ্যপাল, সে কি করে করতে পারে? তারপর কিছুদিন পরে, কয়েকদিন আগে, আমরা যাকে নারী শক্তি হিসেবে পুজো করি, মা দুর্গাকে, আমরা হিন্দুরা নারী শক্তি হিসেবে পুজো করি মা দুর্গাকে, সেই মা দুর্গাকে বললেন মা দুর্গা কোথা থেকে এলো, তার জন্ম পরিচয় কি, এটা কি, তার বংশ পরিচয় কি, কে বললেন? ভারতীয় জনতা পার্টির সভাপতি, তিনি আবার বলছেন রাজ্য চালাবে। তার মুখে কি এটা মানায়? এটা আমি মনে করি সমস্ত নারী জাতিকে অপমান করা হয়েছে, সমস্ত নারী জাতিকে এবং সমস্ত বাঙালিদের অপমান করা হয়েছে। যারা আমরা মা দুর্গার পুজো করি তাদের সকলকে, সমস্ত বাঙালি সম্প্রদায়কে অপমান করা হয়েছে, তার সাথে নারী জাতিকে অপমান করা হয়েছে। এবং তার সাথে আরো একটা কথা, কয়েকদিন আগে দেখলেন, নিশ্চয় আপনারাও দেখেছেন, একজন মন্ত্রী বাবুল সুপ্রিয়, কেন্দ্রের মন্ত্রী বিজেপি, তিনি কি বললেন? বাংলা দিয়েছে রায়, বাংলার নিজের মেয়ে কি চাই। যখন সারা বাংলায় এই আওয়াজ উঠেছে, বাংলার জনতা দিয়েছে রায়, বাংলার নিজের মেয়ে কি চাই, যখন সারা বাংলায় এই আওয়াজ তুলল, তখন তিনি কি বললেন? বললেন মেয়ে নয়, মেয়েরা তো পরের ধন, পরের সম্পত্তি। আমি বাবুল সুপ্রিয়কে এই কথাটার মানে জানতে চাই, পরের সম্পত্তি মানে কি? বিজেপির কাছে জানতে চাই পরের ধন মানে কি? আমরা এতগুলো মেয়ে আছি, এখানে অপূর্ব আছে, করবিদি আছে, আরো মেয়েরা আছে, সারা বাংলার মেয়েরা আছে, সারা ভারতবর্ষের মেয়েরা আছে। মেয়েরা পরের সম্পত্তি? হ্যাঁ, আগে নিজের মেয়েকে বলুক সে পরের সম্পত্তি, আগে নিজের বউকে বলুক যে সে পরের সম্পত্তি, বলুক। যখন যা আসবে মেয়েদের অপমান করবে, আমরা মহিলারা এই অপমান কিন্তু বাংলায় বসে বসে মানব না, এই কথাটা আমরা বলতে চাই। আজকে কেন বলছি জানেন? কেন বলছি? এখানে উত্তরপ্রদেশে আমি আজকে শুনছিলাম যোগী আদিত্যনাথ নাকি মালদা আসছে। নিজের রাজ্যটাকে সামলা, নিজের রাজ্যটাকে সামলা, যেখানে দলিতদের দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করা হচ্ছে, যেখানে আইনের কোনো শাসন নেই, ধর্ষণকারীরা অবাধে ঘুরছে, কারণ কোন বিজেপির নেতা, কোন বিজেপির ছেলে, কোন বিজেপির নেতার হাত ধরে আছে, তাই ধর্ষণকারীদের শাস্তি হয় না। উত্তরপ্রদেশে আজকে সব থেকে বেশি, উত্তরপ্রদেশ যেমন আছে তেমনি আপনার রাজস্থান আছে। আজকে বিজেপি শাসিত রাজ্যে মেয়েদের পণ্য হিসাবে তারা দেখছে, তাদের ধর্ষণ করে যাচ্ছে, মেয়েদের কোনো সম্মান নেই। সেখানকার মুখ্যমন্ত্রী কোনো শাসন দিতে পারে না, তারা আবার বাংলায় এসে বলছে মেয়েদের সুরক্ষিত করব। তাহলে কেন
উত্তরপ্রদেশে মনীষা বাল্মীকিকে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হলো, তারপরেও কেউ অ্যারেস্ট হলো না, তারপরেও তার বাড়ি ওই মৃত্যু দেহটাকে দেখানো হলো না। আমি যোগী আদিত্যনাথ যেহেতু বাংলায় এসে আবার বলছে, আমি তাকে প্রশ্ন করতে চাই, নিজের রাজ্য সামলান, নিজে রাজ্য সামলান। আজকে একটার পর হরিয়ানা থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, আজকে বললাম প্রথমে যে বিজেপি শাসিত রাজ্যে মেয়েদের কোনো সম্মান নেই, যেখানে ধর্ষণ করে সেখানকার যারা ধর্ষণ করে তাদের কোনো শাস্তি হয় না, শাসনের মানে ওখানকার আইনের কোনো শাসন নেই। তারা বাংলায় এসছে, এসে কি বলছে, মেয়েদের সুরক্ষিত করুন। এই তো ওদের নেতাদের কথা। কেউ বলছে বার ড্যান্স করে, কেউ বলছে মেয়েরা হচ্ছে পরের সম্পত্তি, কেউ বলছে আবার দুর্গা কোথা থেকে এলো। এরা বাংলার মেয়েদের কি করবে আগামী দিনে জেনে রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার কে আছেন, তিনি আগলে রেখেছেন মেয়েদের, আজকে আগলে রেখেছে মেয়েদের, মহিলাদের আগিয়ে নিয়ে যাচ্ছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। যারা এই বাংলার মেয়েদের অপমান করবে, যারা বাংলার, আমরা যারা মেয়েদেরকে লক্ষ্মী বলি, কোন সময় বাংলা দেখবেন মেয়েদেরকে দুটো বলে, এটা গ্রামে, আমি আমার গ্রাম বলুন শহর বলুন, মেয়েদের তো লক্ষ্মী বলে। প্রথমে একটা গান দিয়ে শুরু করছি না, যে মেয়ে জন্মালেই বলে এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘর করো আলো, ঘরে রাখো আলো। তাহলে আজকে তাদের অপমান করছে, এই অপমান বাংলার মেয়েরা সহ্য করবে না। এই কথা আমরা বলতে চাই, এই কথা আমরা প্রেসের মাধ্যমে সারা বাংলায় ছড়িয়ে দিতে চাই। নমস্কার। আপনাদের কাছে আমাদের সাংসদ বোন আমার অপরূপা, সেই কিছু তথ্য আপনাদের সামনে। ইতিমধ্যেই আমাদের জেলার সভাপতি সম্মানীয় দিদিদা বলেছেন, আমাদের অসীমাদি বলেছেন, উপস্থিত আছে আমাদের করবিধি আছেন, সর্বোপরি আপনারা প্রেস মিডিয়ারা আছেন। প্রেস ইজ দ্য ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। এবং আমি মনে করি যে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, সার্বিক উন্নয়ন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে ওভারঅল উন্নয়ন করেছে, সে উন্নয়নটা কিন্তু আপনারা সঠিকভাবে দেখাবেন। একটা কথা হচ্ছে আমাদের লড়াই, মমতাদির লড়াই, এক সাধারণ ঘরের মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়, তার লড়াই হচ্ছে সিপিএম, বাম এবং বিজেপি তিনজন এক হয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে কি করে আটকানো যাবে। ভারতবর্ষের শ্রেষ্ঠ একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে কি করে আটকানো যাবে, এইটা হচ্ছে এই বিজেপির প্ল্যান। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে বাংলার ঘরে ঘরে 2011 সালের পরের থেকে যে উন্নয়ন দিয়ে ভরিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই উন্নয়নের ভিত্তিতে কিন্তু বাংলার জনতা, বাংলার কৃষক, বাংলার আমাদের সংখ্যালঘু ভাইয়েরা, আমাদের এসসি এসটি ভাই বোনেরা, আমাদের শ্রমিকরা একটাই আওয়াজ তুলেছে যে বাংলার নিজের মেয়েকেই চাই। এর একটাই কারণ হচ্ছে যে আমরা যদি এনসিআরবির ডাটা তুলে ধরি, তাহলে দেখা যাবে যে ভারতবর্ষের 19টি শহরের মধ্যে কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি। মেয়েরা এখানে সুরক্ষিত। মেয়েরা কিন্তু শুধু আরবান এরিয়াতে নয়, গ্রামেও সুরক্ষিত। আগে আমরা 34 বছরের সিপিএম এর শাসনে দেখেছিলাম একটা এফআইআর, একটা ডায়েরি পর্যন্ত নিত না। সেই জায়গাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গে 48টা ওমেন পুলিশ স্টেশন করেছেন। আপনি বলুন, ভারতবর্ষে যে যে রাজ্যে বিজেপি শাসিত রাজ্য, আমি কিন্তু কোনো কন্ট্রাডিকশনে যাব না, আমার একটাই তথ্য, আমার একটাই প্রশ্ন বিজেপির কাছে, ভারতীয় জনতা পার্টির কাছে, যে আপনারা সংখ্যার নিরিখে লড়াই করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। আপনারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করে, তৃণমূল দলকে কালিমালিপ্ত করে কিন্তু কোনোদিনও পশ্চিমবঙ্গে আপনারা আসতে পারবেন না। এটা এখানে আমরা সুনিশ্চিত করে দিচ্ছি, কারণ আপনারা
আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের 34 বছরের আন্দোলন দেখেননি। তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবন বিপন্ন করে আন্দোলন করেছিল। সে মারা যেতে পারত, কিন্তু কার জন্য লড়েছিল? বাংলার সাধারণ মানুষের জন্য লড়েছিল। আজকে যেভাবে আমরা দেখছি যে বিজেপি শাসিত রাজ্যে উত্তরপ্রদেশের ঘটনা, মনীষা বাল্মীকির ঘটনা যেরকম অসীমাদি বলল, তার সাথে সাথে 4-5 দিন হলো উন্নাওতে 2জন কিশোরীকে ধর্ষণ করে মাঠে তার লাশ পড়ে রইল। তার লাশকে দেহ সংস্কার করলো সেই এলাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পুলিশ প্রশাসন। কেন তার পোস্টমর্টম হলো না? কেন তার মা বাবাকে তার বডিটাকে দেওয়া হলো না? এবং আরেকটি মেয়ে তার সাথে, সে কানপুরে হাসপাতালে তার জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। আজকে যোগী আদিত্যনাথ দেখতে এসেছেন যে বাংলায় মেয়েরা কত সুরক্ষিত, কারণ তিনি 5 বছরের উত্তরপ্রদেশে কোনো কাজ করতে পারেননি। শুধু তিনি দাঙ্গা এবং দলিতদের আওয়াজ কি করে দলিয়ে রাখতে হয় এটা এরা জানে। আসামে মহিলা সুরক্ষিত নয়, আসামে আপনাদের মতো প্রেস মিডিয়ারা পর্যন্ত সুরক্ষিত নয়। একজন ওখানে মিডিয়া প্রতিদিনের যিনি ছিলেন সিনিয়র জার্নালিস্ট, যখন বিজেপি রাজ্যে দুর্নীতির কথা তিনি তুলে ধরেছিলেন, তাকে হত্যা করা হয়েছিল। কোল্ড স্ক্যাম, ক্যাটল স্মাগলিং এর কথা যখন তিনি তুলে ধরেছিলেন, হত্যা করা হয়েছিল। তার বাড়ির লোক, ফ্যামিলির লোক বলেছিল যে সিবিআই করাও, কিন্তু সেটা আজকেও যেন কোথাও ধামাচাপা পড়ে গেছে। সেই জন্য বিজেপি এবং হরিয়ানাতে, বিহারে কিভাবে আমরা দেখেছি, যারা মা দুর্গাকে অপমান করে, মন্দিরে মা দুর্গার বিসর্জনের সময় বিজেপির গভর্নমেন্ট সেখানে বিসর্জনের সময় কি করে গুলি তোলে? Where is the law and order of Bihar police? তাহলে কেন আজকে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হবে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য, ভারতবর্ষের মানুষের জন্য আওয়াজ তুলেছে যারা নিপীড়িত। আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আরেকটা কথা বলি, যারা মহিলা করে চেঁচিয়ে বেড়াচ্ছে, যারা বলছে যে মহিলাদের চোখের জল দেখতে পাচ্ছিল না, তাই নাকি উজ্জ্বলার মতো যোজনা বার করেছিল এবং মহিলাদের চোখের জলের যাতে বন্ধ হয়ে যায় তার জন্য গ্যাস দেওয়া হবে। কিন্তু আমরা দেখেছি যে 88 লাখ মহিলারা কিন্তু আর রিফিলিং করায়নি উজ্জ্বলা যোজনার মাধ্যমে। আজকে গ্যাসের দাম কোথায় গেছে? আজকে পেট্রোলের দাম কোথায় গেছে? আপনারা মহিলাদের কথা ভাবেন। শুধু টিভির পর্দায় ছবি আসার জন্য নাটক করলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় হতে গেলে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, সাধনার মাধ্যমে আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দেখেনি যে কন্যাশ্রীটা বিজেপির ঘর বা সিপিএম ঘর বা তৃণমূল বা কংগ্রেসের ঘর পাচ্ছে কিনা, রূপশ্রীর প্রজেক্টটা কোনো দলীয় কর্মীরা পাচ্ছে কিনা, এটা দেখছে না। উনি দেখছেন এই প্রকল্পগুলো স্বাস্থ্যসাথী থেকে নিয়ে, আমার খাদ্যসাথী থেকে নিয়ে, রূপশ্রী থেকে নিয়ে, কন্যাশ্রী থেকে নিয়ে, বিধবা পেনশন থেকে নিয়ে সমস্তটা কিন্তু সবাই পাচ্ছে, বাংলার মা মেয়েরা পাচ্ছে। এমনকি বিজেপির করা এমন বাড়ি আছে, তারা যখন দেখছে যে হুগলি জেলার পরশুরায় মমতা বন্দ্যোপাধ্যায় আসছে, হুগলি ডানকুনি শাহগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবার জন্য, সেই বিজেপি বাড়ির মহিলারা কিন্তু দেখবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তারা ঠিক করে নিয়েছে নরেন্দ্র মোদী আচ্ছে দিনের নামে জুমলা সরকার এনেছে, ভাওতা দিয়েছে, কিচ্ছু কাজ করেনি, শুধু বড় জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করে 15 লক্ষ টাকা পায়নি, ডিমনিটাইজেশনের টাকা নিয়ে এখন বেরিয়ে পড়েছে বাংলায় লোক কিনতে। বাংলার মানুষ কৃষ্টি সংস্কৃত সম্পূর্ণ মানুষ, এবং এটা জেনে রেখে দিন, বাংলায় কিন্তু ওই ব্যাগের থলি নিয়ে আমরা সকালবেলা বাজার করতে চাই, ব্যাগের থলি নিয়ে রাজনৈতিক দল আপনারা কিনতে পারবেন না। দিস ইজ নট মধ্যপ্রদেশ যে আপনি সরকার ফেলে দিয়ে পয়সা দিয়ে আপনি সরকার করতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সৈনিকরা দলবদ্ধভাবে লড়াই করবে, এবং আগামী দিনে আপনারা যতই উৎসাহ করুন, যতই আপনাদের নেত্রীরা নাটক করুন, ওই নাটকটা শুধু মানুষ মনোরঞ্জন হিসাবেই দেখবে, মানুষ কিন্তু অন্তর হিসাবে অন্তরে নেবে না। এবার আমি আমার জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী এবং জেলা পরিষদের ডেপুটি মেম্বার করবী মান্নাকে, আমার বোন করবীকে বলার জন্য আবেদন জানাচ্ছি। নমস্কার। প্রথমে বলি যে বাংলা নিজের মেয়েকেই চাই। আমরা বাংলা নিজের মেয়েকে, অর্থাৎ আমরা সবাই জানি সারা বাংলা বলছে একজনের কথাই,
সেটা নিজের মেয়ে, ঘরের মেয়ে, আমাদের দিদি, সবার প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। যে ভারতীয় জনতা পার্টি তারা মুখে বলে যে ভারত মাতা কি জয়, যে ভারতীয় জনতা পার্টি স্বামী বিবেকানন্দের ছবি নিয়েও যারা রাজনীতি করতে যায়, আজকে স্বামী বিবেকানন্দের সেই কথা ভুলে গেছে। স্বামীজির কথায় না জাগিলে ভারতে ললনা, এ ভারত জাগে না জাগে না। এরা মেয়েদের সম্মানই দিল না। আজকে একটার পর একটা বিজেপি নেতা, তথাগত রায় থেকে আরম্ভ করে দিলীপ ঘোষ, এমনকি দুঃখ লাগে, কষ্ট হয়, অগ্নিমিত্রা পল, লকেট চ্যাটার্জি, এরা মহিলা হয়েও বাংলার মেয়েদেরকে এদের পণ্যের সঙ্গে তুলনা করেছে। একবার নয়, বারে 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 বারে। এবং খুব রিসেন্ট বাবুল সুপ্রিয়, তিনি দুটি কন্যার বাবা। আমার দুঃখ হয় সেই কন্যা দুটোর জন্যে, করুণা হয় যে এমন বাবাকে তারা পেয়েছে। কি বলছেন যে মেয়েরা নাকি পরোয়া ধন, পরের সম্পত্তি মেয়েরা। আমরা বাংলার মেয়েরা, আমরা পরের সম্পত্তি। হেড বিজেপি, হেড ভারতীয় জনতা পার্টি, ধিক্কার জানাই তাদেরকে, যারা বাংলার মেয়েদের সম্মান দিতে পারে না, এখনো ক্ষমতায় আসেনি। এতেই যদি এদের এই দম্ভ হয়, এতেই যদি এদের এই অহংকার হয়, তাহলে বাংলায় এলে তারা মেয়েদের সম্মান, মেয়েদের ইজ্জত এরা রাখবে না, মায়েদের সম্মান এরা রাখবে না। আর যিনি মেয়েদের সম্মান ফিরিয়ে দিয়েছেন, ভারতবর্ষ এত বড় দেশ, এতগুলো রাজ্য, এতগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী, যারা কেউ পারেনি মেয়েদের জন্য আলাদা করে কোনো সম্মান দিতে, মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 68 লক্ষ মেয়ের জন্য এককালীন 25,000 টাকায় কন্যাশ্রী প্রকল্পের ব্যবস্থা করেছেন। যে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে আজকে বাংলার মেয়েরা লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। আজকে বাংলায় শুধু তাই নয়, যে মেয়েটার বিয়ের যোগ্য হয়েছে, বাবা মা সাহায্যার্থে এর তার দুয়ারে ঘুরে বেড়াতো যে কিছু সাহায্য দাও, মেয়ের বিয়ে দেবো, মমতা বন্দ্যোপাধ্যায় সেই গরিব বাবা মার দিকে লক্ষ্য করে গরিব মেয়েটার কন্যাদায়গ্রস্ত সেই বাবা মায়ের কাছেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী প্রকল্পে আজকে প্রায় 6.5 লক্ষর ওপর মেয়ে আজকে বাংলায় রূপশ্রী প্রকল্পে এককালীন 25,000 টাকা পেয়েছে। তাহলে কত হলো? 50,000 টাকা। না বন্ধু, শেষ নয়। এই বছর হায়ার সেকেন্ডারি পরীক্ষায়, এই বছর হায়ার সেকেন্ডারি পরীক্ষায় ট্যাবের জন্য বাংলার আপামর ছাত্রছাত্রী 10,000 টাকা পেয়েছে। তাহলে কত হলো? একটা মেয়ে 50 25 50 যুক্ত 10,000 অর্থাৎ 60,000 টাকা। তাহলে মেয়েরা পরের সম্পত্তি, মেয়েরা পরের ধন, মেয়েরা আমাদের লক্ষ্মী। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে এসে আমরা বাংলার মেয়েরা সম্মানিত, গর্বিত যে এমন একজন নেত্রী পেয়েছি, এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি, যিনি প্রথম বাংলার মেয়েদের শুধু লেখাপড়া কিংবা শুধু সুরক্ষার ব্যবস্থাই করেননি, নিজেদের সুচিন্তিত মতামত দেওয়ারও তিনি ব্যবস্থা করেছেন। আপনারা জেনে রাখুন, আজকে স্বনির্ভর গোষ্ঠী তিনি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়াক, স্বনির্ভর গোষ্ঠীতে করুক। আজকে আপনারা জেনে রাখুন, বাংলায় 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী দল আছে। 10 লক্ষ দল মানে 1 কোটি মেয়ে এই স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত। বাংলায় যদি 10 কোটি জনসংখ্যা হয়, তার 5 কোটি হচ্ছে মহিলা, 5 কোটি পুরুষ। এই 5 কোটি মহিলার মধ্যে 1 কোটি মহিলা আজকে স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত হয়ে তারা নিজেরা নিজেদের কিছু করে দেখানোর ক্ষমতা অর্জন করছে, নিজেদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে পারছে। এটা কার জন্য করতে পারছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তাই বলি, এইরকম মিথ্যা, কুৎসা, রটনা, এরা মেয়েদেরকে যত অপমানিত করবে, কারণ সেই রামায়ণ মহাভারত থেকে আরম্ভ করে দ্রৌপদীকে অপমান করেছে মহাভারতে, রামায়ণে সীতাকে অপমান করেছে, কেউ টিকে থাকতে পারেনি, ধ্বংস হয়ে গেছে। ঠিক তেমনি বাংলার মেয়েদেরকে যারা অপমানিত করছে, তাদেরও বাংলার মেয়েরা কিন্তু রাখবে না। কারণ এই 10 বছরে আপনারা জেনে রাখুন, আপনারা আমাদের থেকে বেশি জানেন, এই 10 বছরে কোনো গণধর্ষণ হয়নি, নন্দীগ্রামের মতো গণধর্ষণ হয়নি,
তাপসী মালিকের মতো ন্যাক্কারজনক ঘটনা হয়নি, কিংবা ওই মনীষা বাল্মীকির মতো উত্তরপ্রদেশে নর্দমার পাশে যাদের মেয়েদের সম্মান দেওয়া হয় সেই উত্তরপ্রদেশে সেরকম ঘটনা কিন্তু বাংলায় এই 10 বছরে এরকম কোনো ঘটনা ঘটেনি। তাই আমরা বাংলার মেয়েরা, বাংলার আপামর জনগণ, আমরা সবাই চাই যে বাংলা তার নিজের মেয়েকেই চায়। আর কিছু বলবো না, ধন্যবাদ, নমস্কার। আপনাদের কাছে একটি ভিডিও, যে ভিডিওকে কেন্দ্র করে রবি ভিডিও পাঠিয়েছি, আমরা সেই ভিডিও অসীমা পাত্র, অপূর্বা পোদ্দার, বারবি মান্না এবং আমি সবাই একসঙ্গে ওই ভিডিওটা আপনাদের কাছে প্লে করছি। যে ভিডিওর মাধ্যমে কর্মী জাতবাদ, যে ভিডিওর মাধ্যমে আজকে বিজেপি প্রচার করার চেষ্টা করেছিল, তারই উত্তর সেই পরিবারের মানুষ দিয়েছেন। ভিডিওটা হোয়াটসঅ্যাপ করে দেবেন আমাদের মিডিয়া মিডিয়া। শুধু শেষ সময় আপনাদের কাছে এই আবেদন করে দিই যে বাংলা নিজের মেয়েকেই চাই। এক্ষেত্রে বাংলার সমস্ত মানুষ যে আজকে রায় দিয়েছেন যে আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলা জনতা দিয়েছে রায়, বাংলা নিজের মেয়েকেই চায়, বাংলার 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 জনতা দিয়েছে রায়। বাংলা নিজের মেয়েকেই চায়। ধন্যবাদ। এবার আমাদের